ইটভাটার চুল্লির মুখ খুলে দেয়ায় বিষাক্ত গ্যাসের প্রভাবে দিনাজপুর ও জয়পুরহাটে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির ধান। শুধু তাই নয়, পচন ধরেছে আমসহ অন্যান্য ফল ও ফসলেও। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এত বড় ক্ষতি। অবৈধ ইটভাটার দ্রুত অপসারণ ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি তাদের। সবুজ ধান মুহূর্তেই পুড়ে ছাই, পচন ধরেছে মৌসুমি আমেও। এই চিত্র দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি গ্রামের। কৃষকরা বলছেন, ভাটার চুল্লির মুখ খুলে দেয়ায় বিষাক্ত গ্যাসের প্রভাবে আশেপাশের 1 কিলোমিটার পর্যন্ত ফল আর ফসল ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই পুড়েছে তাদের স্বপ্নের ফসল। আমার যদি না হয় তো গলার দড়ি তো আমাকে মরার লাগবে এখানে, আমি ক্ষতি বলটা আমাদের দেওয়া লাগবে 5-6 টাকা আছে। এখন পর্যন্ত প্রশাসন থেকে আমার এই খামারটি কোনো পরিদর্শন করে নাই। জয়পুরহাট সদর উপজেলার পুরানপোল এলাকায়ও 150 বিঘা জমির ধান, ভুট্টা ও কলাগাছ নষ্ট হয়েছে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায়। আমরা প্রত্যেকটা বছরই এইভাবে আমাদের এই গ্যাস ছাড়ে দিয়ে আমাদের জমির এইভাবে ক্ষতি করে। ফসলি জমির মাঝখানে সে ভাটা করছে, এই ভাটাটা অনুমোদন কিভাবে হলো? তাহলে অবৈধ ভাটা এই মেইন রোডের ধারে কি করে চলে? এরই মধ্যে ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছে কৃষি কর্মকর্তারা। এত কিছুর পরও এসব ইটভাটা বৈধ বা অবৈধ তার কোনো জবাব নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। পার্শ্ববর্তী যে ইটের ভাটা, সেটার হিট যে রিলিজ হয়েছে, সেটার কারণেও আসলে এটাতে বেশি ইফেক্ট পড়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে ইটভাটার নবায়ন আছে কিনা এটা আমার জানা নাই, তবে অফিসে গেলে আমি বুঝতে পারব। কয়েকশো হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ইতিমধ্যে আমরা কৃষি অভিযোগের মাধ্যমে তদন্ত করেছি, প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে আমরা প্রতিবেদন নিচ্ছি। এটির যদি কোনো লাইসেন্স বা পরিবেশগত ছাড়পত্র না থাকে, এটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে আমরা আশা রাখি। শুধু আশ্বাস নয়, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। রিজভী হাবিব, চ্যানেল 24।